মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদান আল মুবারকের পরিপূর্ণ 30টি রোজা সম্পূর্ণ করার পরে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে আনন্দ উদযাপন করার জন্য যে ঈদ উল ফিতর আল্লাহ পাক দান করেছেন, সে আনন্দ ঘন মুহূর্তে সম্মিলিতভাবে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মহান আল্লাহ তাআলা আমাদের মতো নগণ্য বান্দাদেরকে ঈদ উল ফিতরের আজকের এই ঈদগার জামাতে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সকল রোজাগুলো কবুল করুন। সাহারি, তারাবি, ইফতার, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, নফল ইবাদত, তাতাওবু, তানাফুল, সব ধরনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আমাদের পরম সৌভাগ্য, আমরা এই রমজানে 5টি জুমার নামাজ পেয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকে বাহ্যিকভাবে আবহাওয়া যথেষ্ট খারাপ মনে হচ্ছে। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মাঠে এভাবে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমি গতকালকেও খুব চিন্তিত ছিলাম বিষয়টি নিয়ে, যে হারে গতকালকে মুষলধারে বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ, যে মাঠে কি আমরা আজকে নামাজ পড়তে পারবো কিনা। মহান আল্লাহ তাআলা আমাদের কি এত সুন্দরভাবে, বরাবরই আমাদের প্যান্ডেল সবসময় সুন্দর হয়, কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিকতার সাথে প্যান্ডেলটা সাজান, এই বছরও সাজিয়েছেন। এই সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদের বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দ রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটি হচ্ছে যখন ব্যক্তি ইফতার করে সেদিন, সে সময়, অথবা এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, একটি হচ্ছে ঈদ উল ফিতরের দিন। আরেকটি আনন্দ হবে রোজাদারের জন্য যেদিন রোজাদার ব্যক্তি তার রবের সাথে দেখা করবে, সেদিন। ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রবের সাথে সাক্ষাতের মুহূর্তটা রোজাদারের জন্য এতটা আনন্দ মুখর হবে যে রব বান্দাকে ডেকে বলবেন, বান্দারে তুই তো আমার জন্য রোজা রেখেছিলি। রোজার বিনিময়টা কি হবে সেটা কিন্তু আমি দুনিয়াতে বলিনি। যেমন অন্যান্য ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে, কুল্লু আমালি বিনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিকা ইলা 700 দিফিন। প্রত্যেকটা আদম সন্তানের আমল রমজান মাসে ইখলাসের উপর ভিত্তি করে, যার ইখলাস যত বেশি তার সওয়াব তত বেশি। একই ইবাদত করে কেউ পায় 10 নেকি, কেউ পায় 700 নেকি। একই ইবাদত করে একবার কোরআন তেলাওয়াত করে, একবার কোরআন খতম করে কি সওয়াব পাবে? 10 খতমের সওয়াব। কেউ পাবে 700 কোরআন খতমের সওয়াব। ইখলাসের উপর ভিত্তি করে, যার ইখলাস যত বেশি তার সওয়াব তত বেশি। আর ইখলাস এটা দেখা যায় না, এটা যিনি দেখেন তিনি কে?
জোরে বলুন, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি মানুষের ইখলাস দেখতে পারে না। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা বান্দার ইখলাসের উপরে ভিত্তি করে প্রতিটি আমল কি 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে বান্দার আমল নামায় প্রদান করে দিবেন। পৃথিবীর সমস্ত আমলের ক্ষেত্রে বর্ণনা রয়েছে। قال الله تعالى, আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, সমস্ত আমল তো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে, ইল্লা সওম, রোজার বিষয়টি কিন্তু ভিন্ন। তোমরা আবার এই কথা মনে করো না যে একটা রোজার বিনিময়ে 700 রোজার সওয়াব দেওয়া হবে বা এত দেওয়া হবে অত দেওয়া হবে। ইল্লা সওম, রোজার বিষয়টা সম্পূর্ণ আলাদা। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজা বান্দা রেখেছে একমাত্র আমি আল্লাহর জন্য। কারণ এই পৃথিবীতে মানুষকে দেখাবার জন্য নামাজও পড়তে পারে, মানুষকে দেখাবার জন্য মাথায় টুপিও দিতে পারে, মুখের দাড়িও রাখতে পারে, লৌকিকতা করার জন্য, ছদ্মবেশ ধারণ করার জন্য পোশাক চেঞ্জ করতে পারে, মানুষকে দেখানোর জন্য হজ এবং উমরাও করতে পারে, মানুষকে দেখাবার জন্য দান সৎকাও করতে পারে, সামাজিকভাবে তাকে দাতা ঘোষণা করা হবে। এই কথা চিন্তা করে বড় ডোনার সাব্যস্ত হবে, এলাকার মধ্যে মাইকের নাম ঘোষণা করা হবে, মারহাবা বলা হবে, মাশাআল্লাহ বলা হবে, সকলে মিলে মারহাবা বলবে। এই কথা শোনার জন্য বড় অঙ্কের টাকা ঈদগাহ ময়দানে ডোনেশনও করতে পারে, এটা হতে পারে। কিন্তু রোজা বান্দা লৌকিকতা করার জন্য রাখে না, রোজা বান্দা রাখে একমাত্র আমি আল্লাহর জন্যই। যেহেতু আমার জন্য রাখে, ফানা আজিবি, সুতরাং বিনিময়টা আমি নিজ হাতেই বান্দাকে প্রদান করি। অফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজাবি, অপর এক বর্ণনার মধ্যে এসেছে যে আমি নিজেই বান্দার রোজার বিনিময় হয়ে যাব। রোজার বিনিময় আল্লাহ নিজে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যতদিন হায়াত দারাজ করেন মৃত্যু পর্যন্ত যেন সকল ফরজ রোজা সঠিক সময় সঠিকভাবে সুন্নাহ মোতাবেক পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। দেখুন, রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম নয়, উপবাস আর রোজা এক জিনিস নয়। আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করে, তারাও না খেয়ে থাকে, এটাও তাদের এক ধরনের ইবাদত। কিন্তু এটা উপোস থাকা বলে, তাদের উপোস থাকা আর আমাদের রোজা রাখা এক জিনিস নয়। আমাদের রোজার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। আল্লাহর নবী বলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা বাদ দিল না, যেই ব্যক্তি মিথ্যা অনর্থক কথাবার্তা কাজকর্ম বাদ দিল না, অন্যায় কাজ বন্ধ করলো না, সেই ব্যক্তি না খেয়ে থাকাতে আল্লাহ পাকের কোনো কিছুই যায় আসে না। এর দ্বারা বোঝা যায় শুধুমাত্র না খেয়ে থাকাটাকে আমরা ইবাদত মনে করলেও, রোজা মনে করলেও, এটা আসল রোজা নয়। আসল রোজা হচ্ছে আমার চোখের রোজা, আমার হাতের রোজা, আমার জবানের রোজা। দেখুন না, আপনারা তো এই কথা সকলেই জানেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি আপনার সাথে ঝগড়া করতে চায়, তখন আমাদের কি বলতে হয়? দেখি এই প্রশ্নের জবাবটা কারা কারা দিতে পারে? একটু হাত তুলেন, কারা কারা পারেন এই উত্তরটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলেমরা এই দাওয়াত আপনাদের কান পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছেন। যে তখন আমাদের করণীয় হচ্ছে, আমি তখন বলবো ইন্নী মুরউন সাইমুন, আমি একজন রোজাদার ব্যক্তি। সুবহানাল্লাহ পড়ে, মানে রোজা রেখে আমি তোমার সাথে ঝগড়াও করব না। তাহলে বোঝা গেল রোজার তাৎপর্য, গুরুত্ব অপরিসীম। আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, রমজানের রোজাগুলো আমরা আদায় করেছি, কিন্তু আমরা মানুষ, যদিও শয়তান শৃঙ্খলা আবদ্ধ ছিল, কিন্তু আমাদের যে নফস, এই নফসের ধোঁকায় পড়ে রমজানের রোজার মধ্যেও আমরা ত্রুটি করেছি, ঠিক কিনা? রোজার যেভাবে হক আদায় করা দরকার ছিল আমরা সেভাবে আদায় করতে পারিনি। আমরা তাহাজ্জুদ পড়তে পারিনি, কিয়ামুল লাইল করতে পারিনি, সঠিক সময় সঠিকভাবে তারাবির নামাজ আদায় করতে পারিনি। রমজানে রোজা রেখে যেভাবে জবানকে হেফাজত করা দরকার ছিল আমরা করতে পারিনি। আমরা চোখের খেয়ানত করেছি,
নজরের হেফাজত করতে পারেনি, আমাদের অনেক ত্রুটি বিচ্ছুত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত এবং দয়ার ভান্ডার, আল্লাহ পাক তাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, যদি বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, দেখো নামাজের মধ্যে যেমন ভুল ত্রুটি হলে এর একটা সহু সেজদা আছে না? যদি ওয়াজিব তরক হয়ে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে, তাহলে তারা সহু সেজদা দিলে যেমন নামাজটা সঠিক হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত ভাবে রোজাদারের যে ত্রুটিগুলো হয়, বান্দা যখন সাদকাতুল ফিতর আদায় করে তখন সমস্ত আল্লাহ রাব্বুল আমিন তার ত্রুটিগুলোরে মাফ করে দেন। সুতরাং এই সাদকাতুল ফিতর আমরা ইতোমধ্যে আলহামদুলিল্লাহ অনেকে আদায় করেছি। যাদের আদায় এখনো বাকি আছে, এটা গুরুত্ব সহকারে অবশ্যই সাদকাতুল ফিতর আদায় করে দেবেন। এখন সমাজের মধ্যে আরেকটা বিষয় দেখা যায়, সাদকাতুল ফিতর দেখা যায় অনেক সময় গরিবরা সদকা করতে চায়। গরিব যদি সদকা করে সেটা হবে নফল, তার জন্য ওয়াজিব না। গরিব যদি সদকা করে তো সদকা খাবে কে? ঠিক কিনা বলে? গরিব নিজে যদি সদকা দেয় তো সদকাটা নেবে কে? সদকা দেবে ধনী, গ্রহণ করবে গরিব। ধনীর জন্য সদকা খাওয়া হারাম, ধনীর জন্য যাকাত খাওয়া হারাম। পক্ষান্তরে দরিদ্রদের জন্য সদকা খাওয়া, যাকাত খাওয়া আসাধ্য হালাল, শ্রেষ্ঠতম হালাল রিজিক। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। সুতরাং যাকাত এবং ফিতরা এটা দরিদ্র মানুষ যখন গ্রহণ করে, সেটা নিয়ে কেউ যদি উপহাস কিংবা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা ব্যঙ্গ বিদ্রুপ করে যে বেটা তুই তো যাকাত ফিতরা খাওয়া মানুষ, এই সমাজের মধ্যে দেখবেন ধনাঢ্য কিছু শ্রেণীর লোক আছে, উপহাস করে লোকেরা বলে তুই তো যাকাত ফিতরা খাওয়া মানুষ। এই কথা বলে কিনা? কথা বলে কিনা? বলে। আচ্ছা, যাকাত ফিতরা দরিদ্রের জন্য হালাল না হারাম? একটু জোর আওয়াজে বলুন। আপনি উপহাস করলেন কি নিয়ে? হালাল নিয়ে উপহাস করলেন। আপনি যাকে যাকাত ফিতরা খাওয়া মানুষ বললেন সেটা দরিদ্র, তার জন্য আল্লাহ তো এটা হালাল করেছেন। আর নিজে যে শুকরের মাংস খাচ্ছেন, সুদ, ঘুষ, অন্যায় রুজি রোজগার, উনি তো হালাল রিজিক গ্রহণ করেছে, আপনি হালাল কাটিয়ে হালাল কিনে তামাশা করেছেন। আপনি হালাল থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের খোরাক হারামের মধ্যে মুবতলা হয়েছেন। আপনি কি খেয়ে বড় হচ্ছেন? যাকাত এবং ফিতরা এটা দরিদ্র মানুষের জন্য পবিত্র হালাল রিজিক। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে নেওয়া হবে, গরিবদেরকে প্রদান করা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা উপহাস নয়, এটা খুঁটা নয়, ঠাট্টা বিদ্রুপ নয়, এটা তাদের হক, এটা তাদের অধিকার। এমনই অধিকার, যাকাত এবং ফিতরার অধিকারটা এতটা সুনিশ্চিত অধিকার, কোরআন মাজিদে আল্লাহ পাক বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, দরিদ্র মানুষের জন্য ধনাঢ্য ব্যক্তিদের সম্পদের মধ্যে নির্ধারিত অংশ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কে নির্ধারণ করেছেন? এ বাজেট আল্লাহর পক্ষ থেকে পাশ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে। সুতরাং এই সাদকাতুল ফিতর একদিক থেকে আমার দায়িত্ববোধ পালন হচ্ছে, অন্য দিক থেকে তুহরাতুল লিসাইমিন, রোজাদার বান্দার জন্য যে অনাকাঙ্ক্ষিত ভুলগুলো হয়েছে রোজা রেখে, এই ভুলগুলার শুধরাবার জন্য একটা বড় মাধ্যম হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সাদকাতুল ফিতরকে অবহেলা করব না, আমরা বলি ইনশাআল্লাহ। তবে যাকাত আর ফিতরার মধ্যে কয়েকটা পার্থক্য রয়েছে। যাকাত কে দেবে, ফিতরা কে দেবে? যাকাত কে খাবে, ফিতরা কে খাবে? যাকাত যিনি খাবেন ফিতরা তিনিই খেতে পারেন, যাকাত যিনি দেবেন ফিতরা তিনিই দেবেন। পার্থক্য এতটুকু, যাকাতের নেশাবের সারা বছর মালিক থাকতে হয়, কিন্তু সাদকাতুল ফিতরের সম্পদের মালিক সারা বছর থাকতে হয় না। ঈদ উল ফিতরের আজকের এই দিনে সূর্য যখন উদয় হয়েছে, ওই মুহূর্তে নেশাব পরিমাণ সম্পদের মালিক 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপার সম্পদ, সম্পূর্ণ মূল্য যদি তার কাছে থাকে, তাহলে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। আরেকটা মৌলিক পার্থক্য যাকাত এবং ফিতরের মধ্যে, যাকাত শুধু নিজের পক্ষ থেকে আদায় করা ফরজ হয়, কিন্তু সাদকাতুল ফিতর
নিজের পক্ষ থেকে এবং নিজের অধীনস্থ প্রত্যেকের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব হয়। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, এরপরে আমার যদি পরিবারস্থ আমার মা বাবা থাকেন, আমার দায়ী দায়িত্বে সকলের পক্ষ থেকে আমাকে সদকাতুল ফিতর আদায় করা সুন্নাত ওয়াজিব। এটা জোর আওয়াজে বলেন, ছোটখাটো ওয়াজিব, গুরুত্বপূর্ণ ওয়াজিব। এটা আদায় করলে একদিক থেকে আমার রোজার ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিবেন, অন্য দিক থেকে তুআমাতুল লিল মাসাকিন, দরিদ্র মানুষের জন্য আহার্যের ব্যবস্থা হয়ে গেল। চিৎকার এখন সুবহানাল্লাহ। রোজাদার ভাই এবং বোনেরা, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী রমজান যখন শুরু হয়ে যায়, শয়তানের শৃঙ্খলা আবদ্ধ হয়ে যায়, শয়তানকে শিকলে বন্দী করা হয়। যার জন্য রমজান মাসে দেখবেন শয়তানের উপদ্রব না থাকার কারণে অসংখ্য লোকেরা মসজিদমুখী হয়, কোরআন তেলাওয়াতমুখী হয়। ঠিক কিনা বলেন? যাদেরকে আপনি দাওয়াত দিয়েও নামাজে নিতে পারেন না, এরা মসজিদে আপনার আগে হাজির হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে শয়তান হাত পা বাঁধা, ধোঁকা দিতে পারে না, ওর মনে আল্লাহর রহমত নাজিল হয়েছে, ও দৌড়ে মসজিদে যায়। আবার শাওয়ালের চাঁদ যখন দেখা দিল, তখন কিন্তু শয়তানকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমাদের অনেক সতর্কতা। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আমরা সারা মাস ভরে যে ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল করেছি, এটা কি শয়তান অনেক খুশি? না, এতে শয়তান খুব নারাজ। শয়তানের মনে অনেক কষ্ট। শয়তান প্ল্যান করে বসে আছে, শাওয়ালের চাঁদটা উঠতে দে, তোর সারা মাসের ইবাদত কেমনে নষ্ট করতে হয় এর পলিসি আমার জানা আছে। যার দরুন দেখবেন সারা মাস রোজাও রেখেছে, নামাজও পড়েছে, যখন থেকেই চাঁদ রাত শুরু হলো তখন থেকে তার বাড়িতে বড় বড় সাউন্ড বক্সে গান বাজা শুরু হয়ে গেছে। ইসলামপুরে এরকম নাই মনে হয়? জুড়ে বলেন, আছে না নাই? আপনি বুঝে নিবেন, ওই যে শয়তান শৃঙ্খলে মুক্ত হয়ে সবার আগে ওর বাড়িতে হাজিরা দিয়েছে। ঠিক না? ঠিক বলে, হাজিরা যদি না দিত, এত নামাজ পড়েছে, হঠাৎ করে গান করা শুরু করলো কেন? হঠাৎ করে সে শাওয়ালের চাঁদ দেখা মাত্র নামাজ পড়া বাদ দিয়ে দিল কেন? ফজর বাদ দিল কেন? যে ব্যক্তি তাহাজ্জুদ মিস করে না, সে আজকে ফজর পড়ে না। কথা ঠিক না? ঠিক বলে, এটা বড় দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের। এখানে অনেক মুসল্লি আছেন আজকে ফজর পড়েন নাই, ঈদগাহে নামাজের মধ্যে এসেছেন। আমি আমার ভাইদেরকে বলি, আমি যদি আমার জীবনের ফজরের নামাজটা বাদ দিয়ে দিলাম, সারা জীবনের এক ওয়াক্ত ফরজ নামাজ এক পাল্লায় দিলে, এরকম সারা জিন্দগির যত ঈদের নামাজ আছে আরেক পাল্লায় দিলে একটা ফরজের সমতুল্য হবে। যতটা গুরুত্ব সহকারে আজকে আমরা এখানে ঈদগাতে এসেছি, আমরা ফরজের গুরুত্ব যদি এরকম দিতাম, তাহলে আমাদের তাকদীর ভালো হয়ে যেত, আমাদের ভাগ্য বদলায় যেত, আমাদের কপাল খুলে যেত। ঈদগাহে নামাজে আসার জন্য আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, বোনেরা বারংবার বলে, কি ব্যাপার হুজুর বয়ান শুরু হয়ে গেছে, তুমি এখনো যাও নাই নামাজে? ঠেলা মারতেছে। পক্ষান্তরে ফরজ নামাজে কোনোদিন বলে না, একটু ধাক্কাও দেয় না, একটু ঠেলাও দেয় না। কারণ মা বোনরা এই নামাজটাকে গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু ফরজকে গুরুত্বপূর্ণ মনে করে না। ভাইরা আমার, একজন ব্যক্তি যখন জানেন যে তার শত্রু আছে, সে যেভাবে চলে, আর একজন ব্যক্তি যখন জানে তার কোনো শত্রু নাই, সেভাবে চলে। দুইজন ব্যক্তি চলাচল কোনোদিন সমান হতে পারে না। যার শত্রু আছে সে সতর্ক হয়ে চলাচল করে, যার শত্রু নাই সে সতর্কহীন ভাবে চলাচল করে। কথা ঠিক না ঠিক যদি বলে? আচ্ছা ধরুন, আমাদের মধ্যে মানুষ হিসেবে আমরা সকলে আল্লাহর কাছে সমান, ঠিক কিনা বলেন? কিন্তু আমলের দিক থেকে মর্যাদাগত ভাবে মহান আল্লাহর কাছে অনেক অনেক বান্দার চেয়ে অনেক বান্দা অনেক উপরে উঠে যান। বাহ্যিক ভাবে অনেকে বড় মনে করা হলেও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ যাদেরকে সমাজে মূল্যায়ন করা হয় না, এমন ব্যক্তিরা ইবাদত এবং আমলের বিনিময়ে আল্লাহর কাছে অনেক উপরে চলে যায়। ঠিক না ঠিক বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় মসজিদে নববীতে বসে আছেন। হুজুরের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা একদিন বসেছিলাম। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব আমাদেরকে বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আগমন করবেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, কি চরম সৌভাগ্যের কথা বলেন তো। আমাদের তো এই কথা বলার কোনো হক নাই, অধিকার নাই, যোগ্যতা নাই। আমরা কাউকে সরাসরি বলতে পারি না তুমি জান্নাতি। এ কথা বলার কোনো রাইট আমাদের আছে? আমার নিজের জান্নাত জাহান্নামের তো খবর নাই। আমরা আল্লাহর কাছে শুধু আশাবাদ ব্যক্ত করতে পারি যে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রহমতের চাদরে আবৃত করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে জান্নাত দান করো। আমিন বলেন ভাই। আচ্ছা, পৃথিবীর কোনো পীর সাহেব নিজের জান্নাতের গ্যারান্টি দিতে পারবে? জুড়ে বলেন আপনারা। কোনো মাওলানা সাহেব পারবে? কিন্তু আমাদের দেশে কিন্তু জান্নাত বিক্রি হয়। আমাদের দেশে জান্নাত শুধুমাত্র পীর সাহেবরা বিক্রি করে না, রাজনীতিবিদরাও নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করে। এই ধান্দাবাজি এই সমাজে আছে না নাই? অধিকার তোমাদেরকে কে দিয়েছে তোমরা নির্বাচনে জান্নাতের টিকিট বিক্রি করো? আমি অবাক হয়ে গেছি গত নির্বাচনের আগে, বলে এই মার্কায় ভোট দিলে তুমি জান্নাতি। তার কাছে কি জিবরাইল আসছে নাকি? আশ্চর্য ব্যাপার। কি করে সম্ভব আপনারা এই ধরনের কথাবার্তা বলেন? জঘন্য কথাবার্তা কি করে বলেন? সামান্য একটা ক্ষমতার লোভে পরকালকে বিক্রি করে দেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, জোরে করে আমিন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা কে বলতে পারেন? তবে আমরা বলতে পারি এই পথটা জান্নাতীদের পথ, এই পথটা জাহান্নামীদের পথ, এই পথটা হেদায়েতের পথ, এভাবে বলা যায়। আমরা এভাবে বলতে পারি, তুমি এই কাজ করলে আমরা আশা করবো আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আমি আশা করতে পারি, দোয়া করতে পারি তোমার জন্য, আল্লাহ যেন তোমাকে জান্নাত দেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেন। এভাবে কথা বলা যায়। নিজেকে 100% জান্নাতের সিউরিটি দেওয়া যায়? দেওয়া যায় না। জীবিত মানুষ কখনো এই কথা বলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, কারণ তিনি ওহী দ্বারা পরিচালিত হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ঘোষণা করা হলো তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আগমন করবেন, বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, অধীর আগ্রহে তাকিয়ে রইলাম, জান্নাতি মানুষ আসবে, কে আসবে একটু দেখি। ইতোমধ্যে তাকিয়ে দেখলাম, ঈদ তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি ওয়া ক্বাদ আল্লাকাদ আলাইহি বিয়াদিহি শিমাল। তাকিয়ে দেখলাম বিখ্যাত কোন সাহাবী আমাদের মধ্যে প্রবেশ করলেন না, অখ্যাত একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন। ওযু করেছেন, দাড়িটা ভেজা, তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে দাড়ি ভিজে ভিজে টপকে পড়ছে। ওয়া ক্বাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে মসজিদে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। কত সাদা মাঠা, একটু কল্পনার জগতে চলে যায়। এটা জুতা হাতে নিয়ে মসজিদে দাঁড়িয়ে আছেন, ওযু করে এসেছেন, মুখটা মুছেও নাই, মুখ থেকে দাড়ি ভিজে ভিজে ওযুর পানি পড়ছে। অথচ আল্লাহর নবী বললেন এই লোকটা আল্লাহর জান্নাতি। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, আমরা অবাক হয়ে গেলাম। এই জন্য জান্নাতি ব্যক্তি ঘোষণা করার পর মনে মনে ধারণা করেছিলাম হয়তো আবু বকর হবেন, না হয় ওমর হবেন, না হয় ওসমান হবেন, আলী হবেন, আব্দুর রহমান ইবনে আউফ হবেন, সাদ বিন আবি ওয়াক্কাস হবেন, আবু হুরায়রা হবেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর হবেন, তলহা হবেন, আবু হুরায়রা হবেন। এরকম বিখ্যাত কোনো ব্যক্তি এলেন না, অখ্যাত একজন আনসারী সাহাবী এলেন, যাকে আল্লাহ নবী জান্নাতি ব্যক্তি ঘোষণা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেল প্রথম দিন, দ্বিতীয় দিন আবার বসে আছি মসজিদে নববীতে। আল্লাহর নবী একই শব্দ আবার রিপিট করলেন। হুজুর বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আমরা আবার অধিক আগ্রহী রইলাম, দেখি আজকে আবার কে আসেন। কিন্তু তাকিয়ে দেখলাম অবাক বিস্ময়ে
গতকালকে জান্নাতি ব্যক্তি আগমন করবেন ঘোষণা দেওয়ার পরে যিনি এসেছিলেন, আজকেও সেই একই ব্যক্তি এসে হাজির। 2 দিন একজন ব্যক্তিকে হুজুর জান্নাতি ব্যক্তি ঘোষণা করলেন। আমরা শুধু অবাক হচ্ছিলাম, এর মধ্যে আছে কি যা আমাদের মধ্যে নাই? আল্লাহ নবী বারবার তাকে জান্নাতি ব্যক্তি ঘোষণা করছেন। গেল 2য় দিন, আনাস ইবনে মালিক বলেন 3য় দিন আবার মসজিদে বসে আছি, আল্লাহ নবী আবার বরাবর 3য় দিনে একই শব্দ রিপিট করলেন, ইয়াতুলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করবে। আমরা অপেক্ষায় রইলাম, আজকে দেখি কে আসেন। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি গত 2 দিন হুজুরের ঘোষণা দেওয়ার পরে যে ব্যক্তি এসেছেন, 3য় দিনে একই ব্যক্তি এসেছেন। একজন ব্যক্তিকে আল্লাহর নবী 3 দিন উপস্থিত সাহাবীদের সামনে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন। আমরা নিজেদের মধ্যে এত বেশি কিউরিসিটি জাগ্রত হলো যে এর মধ্যে আছে কি আমাদের মধ্যে নাই? এও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ, তিনি তার মধ্যে বেশি আগ্রহ জন্ম নিল। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি জানতেই চাইলেন যে কোনো মূল্যে আমি এটা উদ্ঘাটন করে ছাড়বো, তার মধ্যে আছেটা কি। তিনি একটা কৌশল অবলম্বন করে বললেন আনসারী সাহাবীকে, ভাই বাড়িতে আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্যতা হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাড়ি যাব না, তো আপনার বাড়িতে কি একটু মেহমান হওয়ার সুযোগ হবে? তিনি বলেন, নিশ্চয়ই, চলুন আপনি আমার সাথে। 3 দিন মেহমান হিসেবে রাখলেন, আমল দেখলেন, নামাজ দেখলেন, কোরআন তেলাওয়াত দেখলেন। তিনি বলেন, আমি 3 দিন তার মধ্যে বিশেষ কোনো আমল দেখতে পাইনি। তিনিও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, তিনিও তাহাজ্জুদ পড়েন, আমরাও তাহাজ্জুদে নামাজ পড়ি, সত্য কথা বলেন, আমরাও সত্য কথা বলি, সব এজ ইট ইজ মিলে যাচ্ছে। কিন্তু বিশেষ কি আমলটা আছে? যখন কিছু দেখতে পেলাম না, আমি ভয় ভেঙে আমি অভয় নিয়ে 3য় দিনের মাথাটাকে খুলেই বললাম যে আসলেই আপনার বাড়ি থাকার উদ্দেশ্য আমার এটা ছিল না যে বাড়িতে আমার ঝগড়া হয়েছে। মৌলিকভাবে আল্লাহর নবী আপনাকে 3 দিনে আপনার অনুপস্থিতিতে আপনাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আমি শুধু জানতে চাচ্ছি আপনার মধ্যে এমন কোন আমলটা আছে? আনসারী সাহাবী জবাব দিয়ে বললেন, শোনো, বিশেষ কোনো আমল নাই আমার মধ্যে, তবে আমার যেটা ধারণা, আমি তো একটা আমল সব সময় করি, সেটা হচ্ছে আনা আল্লাহ আজিদু ফি নাফসি গিশান লি আহাদিম মিনাল মুসলিমিন ওয়ালা আহসুদু আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু। এই দুনিয়াতে যত মুসলমান আছে, পৃথিবীর কোনো মুসলমানের প্রতি আমার মনের মধ্যে আমি কোনো হিংসা বিদ্বেষ জায়গা দেই না। সুবহানাল্লাহ বলেন। লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিম মিনাল মুসলিমিন, কোন মুসলমানের প্রতি আমার বিদ্বেষ নাই। ওয়ালা আহসুদু আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, আমি ওই কল্যাণ নিয়ে কখনো আমার কোনো মুসলিম ভাইকে হিংসা করি না যেটা আল্লাহ পাক আমাকে না দিয়ে ওকে দান করেছেন। কিন্তু আমাদের মধ্যে এত বাজে একটা অভ্যাস, আমাদের যদি কেউ একটু পাশের বাড়ি থেকে একটা বিল্ডিং এর কাজ শুরু করেছে, হিংসায় পাশের বাড়ির লোকেরা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। পাশের বাড়ির ছেলেটা একটু ভালো রেজাল্ট করেছে, পাশের বাড়ির লোক বাজে মন্তব্য শুরু করেছে। পাশের বাড়ির কেউ বিদেশ গিয়ে একটু ভালো করেছে, উনি চায়ের দোকানে বসে বাজে মন্তব্য করে বলছেন, আমার ছেলে 10 বছর বিদেশ ছিল, কিচ্ছু করতে পারেন নাই, খুব হক হালালি মানুষ, আর ওর ছেলে মাত্র 2 বছর গিয়ে 5 কোটি টাকার মালিক হয়ে গেছে, মনে হয় স্মাগলার ব্যবসা করে। এখানে 2 নম্বরই করা ছাড়া, স্মাগলিং করা ছাড়া মনে হয় অন্য কোনো পথ নাই। এই ধরনের মন্তব্য করার লোক সমাজে নাই? আরো যদি বোধন আছে না নাই? আরো আশ্চর্যের ব্যাপার, ইমাম সাহেব একেবারে স্বল্প আয়ের মানুষ, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তাদেরকে সামাজিকভাবে খুব স্বল্প মূল্য দেওয়া হয়, সীমিত বেতন ধার্য করা হয়। সেই ইমাম সাহেবও যদি একটু পরিপাটি জামা কাপড় পরেন, যে ইমাম সাহেব মুসল্লির জন্য 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, সেই মুসল্লি ইমাম সাহেবের পিছনে বসে বসে মন্তব্য করে, হুজুরের গায়ের দামাটা এত জামি, হুজুর পাই কো? মন্তব্য আছে না? আছে। সারা বছর ভরে যে ইমাম সাহেব মুক্তাদির জন্য চোখের পানিতে আল্লাহর কাছে দোয়া করে, মুক্তাদির বাবা মারা গেলে উনি জানাজার নামাজের ইমাম হন,
কবরে শায়িত করার সময় ইমাম সাহেবকে হাজির হন। ওই ইমাম সাহেব নামাজের মধ্যে যদি 1 মিনিট দেরিতে মসজিদে ঢোকেন, তাহলে মুসল্লি সবার আগে বাজে মন্তব্য হুজুর ব্যাপারে একটা করে বসে থাকেন। ঠিক কিনা বলেন? চিন্তা করেন না যে এই লোকটা সারা বছর আমার জন্য দোয়া করে, আমার সন্তানের জন্য দোয়া করে, আমার এলাকাবাসীর জন্য দোয়া করে, আর আমি সুযোগ পেলাম একটা মন্তব্য করে দিলাম। আমাদের মনের মধ্যে এত বেশি হিংসা, এত বেশি হাসাদ, এত বেশি ঘৃণা অপর মুসলমানের প্রতি আমরা জায়গা দিয়েছি। এত হিংসার খনি নিয়ে, এই নাপাক আত্মা নিয়ে কাল হাসরের ময়দানে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? অথচ কোরআন বলেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিনকে ভয় করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যেই ব্যক্তি পবিত্র আত্মা নিয়ে রবের সামনে হাজির হবে সেই ব্যক্তি নাজাত পাবে। সুতরাং অন্তরের মধ্যে কোনো প্রকারের হিংসা বিদ্বেষ রাখতে চায় না, গীবত রাখতে চায় না, বিদ্বেষ রাখতে চায় না। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আজকে ঈদগাহ থেকে আমরা সকলে মিলে সম্মিলিতভাবে রবের কাছে তওবা করছি, আমরা আমাদের অন্তরকে হিংসা মুক্ত রাখবো ইনশাআল্লাহ। অপর মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ মুক্ত রাখবো, বলেন ইনশাআল্লাহ। আজকে ঈদ উল ফিতরের এই আনন্দ ঘন মুহূর্তে, এই আনন্দ শুধু ধনীদের জন্য নয়, ধনী দরিদ্র অসহায় সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে আমরা ভাগ বন্টন করে নেব ইনশাআল্লাহ। বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, সকলের খোঁজ খবর নেব, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। সুযোগ পেলে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব, কবর দূরে থাকলে দূর থেকে দোয়া করব, ফোনের মাধ্যমে হলেও আত্মীয়দের খবর নেব। আর একটা কথা বলি, সেলাই রেহেম, আত্মীয়তার সম্পর্ক, এটা বর্তমানে এতটা জটিল হয়েছে। ইদানিং ঘরে ঘরে ঝগড়া, দ্বন্দ্ব, ঠিক না ঠিক? একসময় মানুষ না খেয়ে থাকতো, সম্পর্ক ভালো ছিল, এখন খায় বেশি, পরে বেশি, মারামারিও করে বেশি, ঝগড়াও করে বেশি। গত পরশুদিন দেখেছি সংবাদ মাধ্যমে সন্তানরা বাবাকে পিটায় ঘরের সামনে ফেলে রাখছে। নাউজুবিল্লাহ পড়েন। ছেলেরা কাকে পিটিয়েছে? নিজের জন্মদাতা পিতাকে পিটেয়া ঘরের সামনে ফেলে রেখেছে। প্রতিবেশীরা বলছে হসপিটালে নিয়ে যাবো না, হসপিটালে মরে যাক। সন্তানরা বলছে দুনিয়া, এটার নাম দুনিয়া। এর নাম কি? এটার নাম দুনিয়া। যে সন্তানের জন্য আমরা সব করছি, এই সন্তান আমাদের সাথে এই কাজটা করবে যদি সন্তানের কলিজার মধ্যে কোরআনের নূর ঢুকাতে না পারে, হেদায়েতের নূর যদি দিতে না পারি, আমার সন্তান আমার সাথে এই আচরণের অপেক্ষায় থাকে। আল্লাহ আমাদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আত্মীয়তার সম্পর্ক এতটা নষ্ট হচ্ছে স্বার্থের কাছে। এখন সম্পর্ক হচ্ছে স্বার্থের, যেখানে স্বার্থ আছে সেই সম্পর্ক খুব মজবুত, কিন্তু আত্মীয়তার সম্পর্ক কোনো মজবুত নাই, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমারও ছোটবেলার কথা মনে আছে, 90-এর দশকে দেখেছি মোবাইল ছিল না, ফোন ছিল না, টেলিফোন ছিল না, লোকেরা টেলিগ্রাম করে আপনার চিঠির মাধ্যমে একে অপরের খোঁজ খবর নিতেন, ঠিক না? এখন তো চিঠি লাগে না, মুহূর্তের মধ্যে আমেরিকায় যোগাযোগ করা যায়। এরপরে দেখেন ভাই ভাইয়ের সাথে কথা বলে না 6 মাস, বোন বোনের সাথে কথা বলে না 1 বছর হয়ে গেছে, পাশের বাড়ির লোক একে অপরের চেহারা দেখে না 5 বছর হয়ে গেছে, পাশের ফ্ল্যাট একে অপরের খোঁজ খবর রাখে না 5 বছর হয়ে গেছে। আমরা, এটা মানুষের সভ্যতা, এটা কোনো মানুষ, এটা মানবিক কালচার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহর কসম সেই ব্যক্তি ঈমানদার নয় যেই ব্যক্তি নিজে পেট পরে আহার করে, প্রতিবেশী না খেয়ে থাকে, খোঁজ খবর নেয় না, সেই ব্যক্তি ঈমানদার নয়। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে শুধু নামাজ রোজার কথা বলে নাই,
আমাদেরকে সামাজিক হতে বলেছে, আমাদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন হতে বলেছে। আমরা যদি একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি আর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সংক্ষিপ্ত পরিসরে আমি আর একটা কথা বলি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নির্ধারিত সময়ে আমরা জামাত এখানে অনুষ্ঠিত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে ঈদ উল ফিতরের দিনে আরেকটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। সেই সিদ্ধান্ত হচ্ছে, ইদানিং আমাদের কাছে মোবাইল ফোনে যত প্রকারের মাসআলার সম্মুখীন আমরা হই, এর মধ্যে মেজরিটি পার্সেন্ট, যদি আমরা 90% বলি ভুল হবে না, লোকেরা ফোন দেয় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগেছে, ঝগড়া বিবাদ আর ডিভোর্স আর তালাক। এটা সমাজে এত বেড়েছে, পরকীয়ার হার এত বেড়েছে, অবৈধ রিলেশন এত বেড়েছে। 80 দশকে 90 দশকে লোকেরা খেয়ে না খেয়ে সংসার করেছে, 70 বছর 80 বছর তালাক হয় না। জালেম স্বামীর সংসার করেছে মাজলুম স্ত্রীরা। ঠিক না? ঠিক বলেন। স্বামী ক্ষেত খামারে কাজ করেছে, আমাদের মা চাচিরা রান্না বান্না করে সেই ক্ষেত খামারে খাবার নিয়ে গিয়েছে। ভালো একটা কাপড় পায় না পরার জন্য, বছরে একবার কিংবা দুবার একটা কাপড় পেয়েছে। চেহারার মধ্যে গ্ল্যামার ছিল না, দামি পারফিউম ছিল না, আভিজাত্য ছিল না, স্টেটাস ছিল না, কিন্তু মহব্বত ছিল দিল ভরা। 80 বছর সব 90 বছর সংসার করেছে, স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে নাই। আর স্ত্রীকে আজকে আপনি স্বর্ণের গহনা দেন, গাড়ি দেন, বাড়ি দেন, ফ্ল্যাট দেন, মিল ফ্যাক্টরি রেখে দেন, সব উজাড় করে দিচ্ছেন, বোর ভালোবাসা পাচ্ছেন। ঠিক আছে? ঠিক বলেন। দুনিয়া সব দিয়ে দিচ্ছেন, মহব্বত নেই, ভালোবাসা নেই। কারণটা এই দূরত্ব কেন তৈরি হলো? কারা তৈরি করলো? স্বামী স্ত্রীর মধ্যে ফাটল কারা তৈরি করেছে? কারা দূরত্ব তৈরি করেছে? এটা পশ্চিমা কালচার তৈরি করেছে, ইহুদি খ্রিস্টানদের কালচার তৈরি করেছে। এরাই তথাকথিত নারীবাদীর নামে আমার মা বোনদেরকে শিক্ষা দেয় পুরুষের অধীনস্থ থাকা যাবে না, পুরুষতান্ত্রিক সমাজের রূপরেখা ভেঙে দিতে হবে, নারী ক্ষমতায়ন বাড়াতে হবে, নারীদেরকে স্বাধীন হতে হবে। স্বাধীনতার নামে তারা পুরুষদের আওতাভুক্ত থেকে নারীদেরকে গণ্ডি থেকে বের করে নিয়ে যেতে চায়। এটা ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। মনে রাখবেন, নারীর সম্মান আল্লাহ দিয়েছেন সীমাহীন, পুরুষেও সম্মান দিয়েছেন। তবে নারীর সম্মান ততদিন থাকবে যতদিন নারী তার বাবার অধীনে থাকবে, তার ভাইয়ের অধীনে থাকবে, স্বামীর অধীনে থাকবে, ততদিন তার সম্মান আছে। যে নারী স্বামীর অধীনে থাকে না, তার কোনো সম্মান থাকে না। কথা ঠিক নেবে? ঠিক। আপনি 100 কোটি টাকার মালিক হলেও যদি স্বামীর অধীনে আপনি না থাকেন, আপনার 4 পয়সা মূল্য এই সমাজে থাকবে না। সুতরাং আল্লাহ পাক যে আমার মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতে কামিলা নসিব করেন। সকলে জোরে বলুন আমিন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন।